আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেশন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের সমাজ বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনের বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের উত্তরটা ভালোভাবে শিখে নেব। চলো আলোচনা শুরু করা যাক। দেখো, এখানে 1 নম্বর প্রশ্ন বলা আছে কি, শুরুতে আমরা বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো শিখব। 1 নম্বর প্রশ্ন, শিশু বেড়ে ওঠার প্রথম সূত্রিকাগার কোনটি? পরিবার। ঠিক আছে, 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর পরিবার। যৌথ পরিবার শিশুদের মধ্যে প্রমাণ সংখ্যা 1 অন্যের মতামত গ্রহণের ক্ষমতা বাড়ায়। প্রমাণ সংখ্যা 2 বিলাসী জীবনযাপনের মনোভাব তৈরি করে। প্রমাণ সংখ্যা 3 অন্যকে সাহায্য করার প্রবণতা বাড়ায়। নিচের কোনটি সঠিক? প্রমাণ সংখ্যা 1 আর 3 সঠিক। অন্যের মতামত গ্রহণের ক্ষমতা বাড়ায়, অন্যকে সাহায্য করার প্রবণতা বাড়ায়, এই জন্য কি প্রমাণ সংখ্যা 1 আর 2 সঠিক। পরবর্তীতে নিচের উদ্দীপকটি পরে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। দেখো উদ্দীপকটা কি বলা আছে। ফারুক ও হাসিব একই শ্রেণীতে পড়ে। হাসিব প্রায় মা বাবার সাথে বেড়াতে যায়। হাসিব সবসময় হাসি খুশি থাকে। ফারুকের মা বাবা আলাদা বসবাস করেন। ফারুক মায়ের সাথে থাকলেও সবসময় তার মন খারাপ থাকতো, তবে এখন সে তার মা এবং বাবা দুজনের বাসাতেই সপ্তাহে 3 দিন করে থাকে, বলে তার এখন অনেক ভালো লাগে। ঠিক আছে, এটা ছিল টপিক্স। এখন এই টপিক্স আলোকে আমরা নিচের দুটি এমসিকিউ উত্তর দিব, 3 নম্বর এবং 4 নম্বর। খেয়াল করো, দেখো 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্নের কি বলা আছে, আমরা একটু একবার চোখ বলে ভালোভাবে দেখে নিব। ফারুক ও হাসিবের ভিন্নতার কারণ কি? উত্তর ক নম্বরটা সঠিক, পারিবারিক পরিবেশ। পারিবারিক পরিবেশের কারণে তারা ভিন্নতা থাকতো আর কি, দুই জায়গায়। 4 নম্বর প্রশ্ন, ফারুক ভবিষ্যতে কী ধরনের আচরণ করতে পারে? বন্ধুদের এড়িয়ে চলবে। ফারুক কী করবে ভবিষ্যতে? এই যে 4 নম্বর ক নম্বর প্রশ্ন উত্তর সঠিক, বন্ধুদের এড়িয়ে চলবে। ঠিক আছে, এই ছিল 4টা এমসিকিউ, যাকে বলে আমরা বহু নির্বাচনী প্রশ্নের উত্তর বুঝিয়ে দিলাম। এবার যে আমরা দেখো সৃজনশীল প্রশ্নগুলো আছে, আমরা একটু ভালোভাবে দেখে বুঝে নিব এখান থেকে। খেয়াল করো, এই টপিকটা দেওয়া আছে, প্রশ্নগুলোর উত্তর এখানে দেওয়া আছে। সৃজনশীল প্রশ্ন ও উত্তর। প্রশ্ন 1, মেহরিমা ও জেরিন 2 বান্ধবী। জেরিনদের বাসায় তার মা বাবা ও একটি ছোট ভাই থাকে। মেহরিমাদের বাসায় জেরিন বেড়াতে গিয়ে দেখতে পায় সে একটি বড় ডাইনিং টেবিল, চাচি, দাদা দাদি সহ অনেকে খাচ্ছে এবং খাওয়া শেষে জেরিন মেহরিমা সহ দাদির গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল। জেরিনের খুব ভালো লাগলো। ক নম্বর কী বলছে? সামাজিকীকরণ কি? খ নম্বর প্রশ্ন, শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম মা, ব্যাখ্যা করো। গ, জেরিনদের পরিবার কোন ধরনের পরিবার, ব্যাখ্যা করো। গ, সামাজিকীকরণের ক্ষেত্রে 2 পরিবারের পার্থক্য লেখো। এই ছিল 4টা প্রশ্ন। এখন আমরা প্রশ্ন উত্তরগুলো মজাকে আমি শিখে নিব। খেয়াল করো, 1 নম্বর প্রশ্নের উত্তর। ক নম্বর প্রশ্নে বলা আছে সামাজিকীকরণ কি? উত্তর, যে প্রক্রিয়ার মাধ্যমে মানব শিশু ধীরে ধীরে সামাজিক মানুষে পরিণত হয় তাই সামাজিকীকরণ। ঠিক আছে, এবার আমরা খ নম্বর প্রশ্ন উত্তর শিখব। প্রশ্নে বলা আছে শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম মা, ব্যাখ্যা করো। উত্তর, শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম মা, উত্তরের তাৎপর্য বা যথার্থতা। মায়ের কাছ থেকে শিশুর প্রথম সামাজিকীকরণের সূত্রপাত ঘটে। মা প্রথম শিশুর খাদ্যাভ্যাস গঠন করেন। মা প্রথম শিশুকে ঘুম পাড়ান। পরবর্তী সময়ে বর্ণ শিক্ষা, শব্দ শিক্ষা, ছড়া শিক্ষা মাই প্রথম দিয়ে থাকেন। এসবই শিশু মনে প্রভাব ফেলে, তাই বলা চলে শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম হলেন মা। ঠিক আছে, এখান থেকে সুন্দর করে তোমরা পড়ে নেবা। গ নম্বর প্রশ্ন বলা আছে কি, জেরিনদের পরিবার কোন ধরনের পরিবার, ব্যাখ্যা করো। এই যে গ নম্বর প্রশ্নের উত্তর। উদ্দীপকে জেরিনদের পরিবার একটি একক পরিবার। পরিবার একটি চিরস্থায়ী সামাজিক সংগঠন। এই পরিবারের
রয়েছে বিভিন্ন রূপ। এর মধ্যে অন্যতম রূপ হলো একক পরিবার। ব্যবস্থা সাধারণত স্বামী স্ত্রী ও অবিবাহিত সন্তান নিয়ে একক পরিবার গঠিত হয়। আবার সন্তান উপযুক্ত হলে বিয়ে করে আলাদা পরিবার গঠন করে, তখন আরেকটি নতুন পরিবার একক পরিবার গঠিত হয়। উদ্দীপকে দেখা যায় জেরিনের বাসায় তার ছোট ভাই থাকে, অর্থাৎ জেরিনের মা বাবা এবং তারা দুই ভাই বোন মিলে একটি পরিবারে বাস করে। জেরিনদের এই পরিবারের রূপটি একক পরিবার ব্যবস্থাকে নির্দেশ করে। সুতরাং বলা যায় জেরিনদের পরিবার একটি একক পরিবার। ঘ নম্বর প্রশ্ন, সামাজিকরণের ক্ষেত্রে দুই পরিবারের পার্থক্য লেখ। উত্তর, সামাজিকরণের ক্ষেত্রে দুই পরিবারের পার্থক্য বিদ্যমান। উদ্দীপকে উল্লিখিত দুটি পরিবার হলো একক পরিবার আর যৌথ পরিবার। সামাজিকরণে এদের পার্থক্য তুলে ধরা হলো। একক পরিবারে একজন ব্যক্তি নিজেই একটি পরিবারে গঠন করেন। একক পরিবারে একজন ব্যক্তি নিজেই একটি একক পরিবার গঠন করেন এবং তার পরিচালনা নিজেই করেন। একক পরিবারে একজন ব্যক্তি নিজেকে স্বাধীনভাবে পরিচালনা করতে পারেন এবং নিজস্ব লক্ষ্য ও স্বপ্ন অনুসরণ করতে পারেন। পক্ষান্তরে যৌথ পরিবারে একটি পরিবারে একাধিক সদস্য থাকে যারা পরস্পরের সঙ্গে সাংসারিক সম্পর্ক আছেন। ব্যক্তিগত স্বাধীনতা এখানে সীমাবদ্ধ থাকে এবং সদস্যরা পরস্পরের জন্য জটিল এবং সামাজিক দায়িত্ব নেন। যৌথ পরিবারে পরস্পরের সমঝোতার বা সহায়তার জন্য সদস্যরা একটি সমঝোতা ও সম্পর্কের বিশেষ প্রয়োজন রাখেন। সুতরাং পার্থক্য হলো একক পরিবারে একজন ব্যক্তির অনিয়মিত বা বিবাহিত না থাকা এবং পারিবারিক সদস্য না থাকা, যখন যৌথ পরিবারে একাধিক সদস্য থাকে এবং তাদের মধ্যে সাংসারিক সম্পর্ক জটিলতা রয়েছে। এই ছিল দ্বিতীয় অধ্যায়ের সম্পূর্ণ সমাধান। তোমরা চমৎকার ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। সব ভালো থাকো। আর আমাদের ম্যাথ রুকি অর্জন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথে থেকে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাসগুলো এখান থেকে শিখে নাও বা দেখে নাও। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।